গোবিন্দ আমার নিকট কারণে রাধারানীকে সঙ্গে নিয়ে রাসবিলাস করে রাসমঞ্চে নেচে গিয়ে বড় পরিচ্ছন্ন হয়েছে। তাই গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে নিয়ে বিলাস মন্দিরে ঘুমিয়ে পড়েছেন। এদিকে কিন্তু নিশি প্রভাত হয়েছে, আর কি ঘুমানোর সময় আছে বাবা? সময় নেই। তাই সখীরা রাধা গোবিন্দকে জাগাবে বলে বিলাস মন্দিরের দরজার দ্বারে দাঁড়িয়ে রাধা গোবিন্দের যুগল বাগানে দর্শন করে বললেন, প্রাণে রাধা গোবিন্দ, তোমরা যাবো, তোমাদের সুখের নিশি প্রভাত হয়েছে, গগনে অরুণ দেবের উদয় হয়েছে, তোমাদের আর ঘুমানোর সময় নেই, তোমরা যাবো। এবার বৈষ্ণব পদকর্তা বললেন, কি বলিসি তোমাদের সুখের নিশি প্রভাত হয়ে গেল, গগনে অরুণ দেবের উদয় হয়ে গেল, তোমাদের তো আর ঘুমানোর সময় নেই, তোমরা যাবো। সখীদের ডাকে রাধা গোবিন্দ যাবেন না বাবা। রাধা গোবিন্দ
কিভাবে জানলো? শুনি দ্বিজ কলরব জাগাইয়ে রাধা আর শুনি দ্বিজ কলরব জাগাইয়ে রাধা মাধব। আর শুনি দ্বিজ কলরব জাগাইয়ে রাধা আর শুনি দ্বিজ কলরব জাগাইয়ে রাধা মাধব। সখী রে করতে সুখ কুমলা, সখী রে করতে সুখ কুমলা। গোবিন্দ শিখে আমার গোবিন্দ থেকে উঠিল, আমার গোবিন্দ থেকে উঠিল। শুনি দ্বিজ কলরব। দ্বিজ অর্থ কি বাবা? পাখির অপর নাম কিন্তু দ্বিজ। পাখিকেও দ্বিজ বলা হয়। পাখিকেও দ্বিজ বলা হয়, আবার কিন্তু ব্রাহ্মণকেও দ্বিজ বলা হয়। ওই পাখিদের কলরবে রাধা গোবিন্দ জানলো, কিন্তু সখীদের ডাকে রাধা গোবিন্দ জানলো না কেন? এরা তো মানব, মানবের ডাকে জানলো না, আবার পাখিগণের কলরবে জাগলো। যাদের বাড়ির পিছনে বাবা বাচ্চার আছে আর যাদের বাসায় কবুতর আছে তারা কিন্তু ভালো বলে। ওই কবুতর গুলো কিন্তু বাবার পোহরে পোহরে কলরব করে না? যাদের বাড়ির কাছে বাচ্চার আছে ওই বাচ্চারে কিন্তু অনেক পাখি বাস করে। ওই পাখিগুলো পোহরে পোহরে কলরব করে, পোহরে পোহরে কলরব করে। আর ওই কলরব শুনে আমাদের প্রাণের রাধা গোবিন্দ জেগে উঠিল। বৈষ্ণব পদকর্তা মনোহর দাস বলিয়ে করে দিলেন, বাহ, ওরা অনেক পাখি, ওরা